আসসালামু আলাইকুম। দেখেন কক্সবাজারের প্রধান সড়ক। এটি কক্সবাজারের বিজিবি ক্যাম্প হয়ে যে রাস্তাটি, সেই রাস্তা। এই মুহূর্তে আমি বিজিবি ক্যাম্পের ঠিক সামনে, যেখানে কিনা চেকপোস্ট আছে বিজিবি ক্যাম্পের, সেই এলাকাতে। আপনারা দেখেন রাত এখন প্রায় একটা পার হয়ে যাচ্ছে। এই সময়ও এই সড়কে মনে হচ্ছে পুরো দিনের মতো। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই আলোক বাতিগুলো, সড়ক বাতিগুলো লাগিয়েছিলেন। তারপর থেকে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, যেহেতু একটি সমস্যা সৃষ্টি হয়েছিল গত সরকারের আমলে। সেই ঝামেলার পর থেকে বন্ধ ছিল। অবশেষে নতুন সরকার গঠন করার পর আবারও সচল হয়েছে এই সড়ক বাতি। তবে জানি না এই সড়ক বাতিগুলো কতক্ষণ পর্যন্ত চালু থাকে বা কতদিন পর্যন্ত থাকে। এভাবে থাকলে কক্সবাজারবাসী বা পর্যটকরা, কক্সবাজারে আগত দর্শনার্থীরা অনেকটাই আরামে আসে, অনেকটাই কোনো ঝামেলা ছাড়াই ঘোরাঘুরি করার মতো সুযোগ পাবে। তো কক্সবাজারবাসী সহ পুরো দেশবাসী চাই এভাবে যেন চালু থাকুক সবসময়, সার্বক্ষণিকভাবে। গভীর রাতেও নির্ভয়ে চলাচল করা যায় এই ধরনের, এভাবে রাস্তা যদি ঝকঝকে থাকে। একসময় এই এলাকাতে চোর, ডাকাত, ছিনতাইকারী একেবারে প্রতিনিয়তই থাকতো। প্রতিনিয়তই এই জায়গাতে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করত, বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে ফেলতো। বর্তমানে এই সড়কটি একেবারে জাঁকানাকা, একেবারে খুবই সাজসজ্জা। দুপাশে গাছপালা, মাঝখানেও বিভিন্ন সারি সারিভাবে গাছ লাগানো, এবং হাঁটার জন্য খুবই প্রশস্ত রাস্তা। দুই পাশে প্রধান সড়কের এক পাশ দিয়ে আসবে, এক পাশ দিয়ে যাবে, এভাবেই রাস্তাতে প্রশস্তকরণ করা হয়েছে। তো কক্সবাজারের এই ধরনের সড়কগুলো আসলে খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগে। কক্সবাজারবাসী এইভাবে সড়কগুলো দেখলে বুকটা অনেকটাই প্রশস্ত হয়, অনেকটাই বড় হয়, অনেকটাই গর্ব করার মতো। তো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং গত সরকারের যে কাজ, এই কাজকে আসলেই সত্যিকার অর্থে সাধুবাদ জানানো উচিত। তবে এই সরকার এখনো পর্যন্ত কক্সবাজারের এই সড়ক বা কক্সবাজারের দেখার মতো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু খুব একটু দেখি নাই। সরকার প্রধান কক্সবাজারে এসেছেন, তো এখনো পর্যন্ত জানি না। তবে আমরা আশা করব, আমরা আগামীতে আশা করব কক্সবাজার যেন একটি পরিপূর্ণ সিটি কর্পোরেশন রূপ নেয়। পৌরসভা আসলে স্বাভাবিকভাবে যে উন্নয়ন কার্যক্রমগুলো হয় সেভাবে সিটি কর্পোরেশন হলে হয়তো তার সাথে অনেক ভালো হবে। তো আমরা সেই সিটি কর্পোরেশনের প্রত্যাশা করে আমাদের বর্তমান নবনির্বাচিত সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল, তিনিও সেই প্রত্যাশাই করছেন সংসদে। এমনকি কথা বলছেন, গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার সফরকালে তিনি এই দাবিগুলো তোলার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি সব কথা বলতে পারেননি, লিখিতভাবে দেওয়ার কথা বলেছিলেন। তো সংসদে সেই কথাগুলো উল্লেখ করেছিলেন। আমরা চাই কক্সবাজারবাসী এই কক্সবাজার পৌরসভাকে খুব দ্রুততার মধ্যে যেন সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। সিটি কর্পোরেশনের প্রত্যাশা করে কক্সবাজারবাসী। তো সেটাই আমরা প্রত্যাশা করি। মূলত পুরো কক্সবাজারবাসী এটা প্রত্যাশা করে যেন পর্যটন নগরীটা আরো সুন্দরভাবে রূপ নিতে পারে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।